প্রজেক্ট হেল মেরি। প্রজেক্ট হেল মেরির ভালো দিকগুলো হলো এর শক্তিশালী গল্প ও চিত্রনাট্য আর রায়ান গসলিং এর অসাধারণ অভিনয়। বৈজ্ঞানিক জটিলতাকে এখানে সহজভাবে উপস্থাপন করা হয়েছে, ছিল অবিশ্বাস্য ভিএফএক্স এবং প্রোডাকশন ডিজাইন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাইল্যান্ড আর রকির মধ্যকার কেমিস্ট্রি। এই সিনেমার সবচেয়ে দুর্বল দিকে আমার কাছে মনে হয়েছে এর শুরুর দিকের এবং শেষের 15-20 মিনিট, যেখানে গল্প একটু স্লো হয়ে গেছে বলে আমার মনে হয়েছে। আবার যে ফ্ল্যাশব্যাকগুলো আছে সেটাও মাঝে মাঝে গল্পের যে মূল ফ্লো সেটাকে ব্যাহত করে। তাছাড়া পার্শ্ব যে চরিত্রগুলো আছে সেগুলোকেও আরেকটু ডেভেলপ করার সুযোগ ছিল। তবে এই যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু এই সিনেমাটাকে খারাপ সিনেমা বানায় না। শুধু এই জিনিসগুলো যদি আর একটু খেয়াল করা যেত তাহলে সিনেমাটা আরো ভালো হতো। সব দিক বিবেচনায় প্রজেক্ট হেল মেরির আমার যে রেটিং সেটা হচ্ছে 10-এর মধ্যে 8। এখন পর্যন্ত এটাকে 2026 সালে অন্যতম সেরা ছবি বলতে আমার কোনো দ্বিধা নাই। সব মিলিয়ে এটা যে কেবলমাত্র একটা সাইফাই সিনেমা এমন না, এটা একটা মানবিক গল্প, বন্ধুত্বের গল্প, বিজ্ঞান দিয়ে পৃথিবীকে বাঁচানোর গল্প। আমাদের দেশে যেখানে বিজ্ঞান নিয়ে মানুষের যে আগ্রহ সেটা অনেক কম, সেইখানে এই ধরনের গল্প অনেক বেশি বলা উচিত। গ্লোবাল সিনেমা যখন এই ধরনের প্লট নিয়ে সিনেমা বানায় আর সেইটা মানুষের কাছে জনপ্রিয় হয়, তখন আমরাও স্বপ্ন দেখতে পারি আমরাও একদিন এই ধরনের গল্প নিয়ে সিনেমা বানাবো। আর সেই স্বপ্নটা যেন শুধুমাত্র স্বপ্নই না থাকে, এই কামনা করি।